কলুবাবুর গায়ে হলুদ দিয়ে দিল রাঙামতি, কান্না করে দিল রাঙামতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিন্দা সাজুগুজু করছে, আজকে বাড়িতে সঙ্গীতের একটা অনুষ্ঠান আছে বলে। তখন ময়না এসে বলে, দিদিভাই জানো কি হয়েছে, আজকে আমার সারা দিন সারা রাতে পরিশ্রম বিধে গেল গো। আর তখন বলে, এত কষ্ট করে ডান্সের প্র্যাকটিস করলাম, আজকে তো সঙ্গীতই হবে না, কি যে করে না কিছুই বুঝতে পারি না, এত কষ্ট করলাম কোনো কিছু করতে পারবো না। তখন বিন্দা বলে, ময়না তুই কি বলছিস, কেন, কি হয়েছে তোর, তুই আমাকে একটু খুলে বলতো। আর তখন ময়না বলে, দিদিভাই আমাদের আহিরি যে হসপিটালে ভর্তি, তুমি কি কিছুই জানো না দেখছি। বিন্দা তখন বলে, আহিরি হসপিটালে মানে কি বলছিস তুই। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ যতটুকু শুনলাম, পাঞ্চারি আমাকে ফোন করে বলছিল যে আহিরি নাকি মাথা ঘুরে গেছে, ও নিজে নাকি অ্যাম্বুলেন্স ফোন করে নিজেই নাকি হসপিটালে অ্যাডমিট হয়েছে। তখন বিন্দা বলে, কি বলছিস তুই, আমি তো কিছুই বুঝতে পারি না, তার মানে কি এই নাচ গান এই সঙ্গীত অনুষ্ঠান হবে না। তখন ময়না বলে, না দিদিভাই কোনো কিছুই হবে না। বিন্দা তখন ময়নার কাছে এসে বলে, না ময়না, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা রয়েছে। আহিরি নিজেই হসপিটালে চলে গেল নাকি রাঙার কোনো হাত রয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে হসপিটালে গেল, রাঙা কি কোনো চাল দিয়েছে, আমার তো মাথায় ঢুকছে না। আমাকে এক্ষুনি একবার দেখা করতে হবে হসপিটালে গিয়ে আহিরির সাথে দেখা করতে হবে, এক্ষুনি যাবো আমি। অন্যদিকে সার্থক কি বলে, বাবা খবর কি পেয়েছো, আহিরি নাকি হসপিটালে কিছু কি করবে নাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে বাইরে চলে গেল, আর বাইরে গিয়ে এখন হসপিটালে এসব কিছু কি মানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আবার নাকি সঙ্গীতের অনুষ্ঠানও হবে না। সভ্য তখন বলে, এত কষ্ট করে নাচ গান করলাম, তাহলে কি এসব কিছুই হবে না। আরে বিয়ে বাড়ি বলে তো মনেই হয় না আমার, একটু গান টান বাজালেই তো মনে হবে যে এটা একটা বিয়ে বাড়ি না, একদম পানি ভাত হয়ে রয়েছে। এদিকে সার্থকী তখন বলে, দাদাভাই তুই নাচ গান এইসব নিয়েই পড়ে থাক, ওদিকে যে আহিরি হসপিটালে সেই খেয়াল কি আছে। আর তখন বলে, সব কিছু তো উলট পালট হয়ে যাচ্ছে, এই রাঙার জন্য এত কিছু হচ্ছে, তুই বুঝতে পারলি দাদা, চুপ করে থাকিস তো, একদম বোবার মতো থাকিস, এই জন্যই এত কিছু হচ্ছে। রাঙা দিন দিন সাহস বেরিয়েই চলেছে, দিন দিন দেখিস না কি চাটাং করে চলাফেরা। আর তখন সার্থকী একলবাবুর বাবার কাছে এসে বলে, বাবা শোনো, তোমাকে একটা কথা বলি, এবার অন্তত একটা বিহিত করা দরকার রাঙামতি কি এবারই মানে এই বাড়ি থেকে ওকে তাড়ানো দরকার, ডিভোর্সটা তো হয়েই গেছে, এবার এই বাড়ি থেকে তাড়াও, কিছু বলো বাবা, একটু বোঝাও না কি করছে কি। রাঙামতির সঙ্গে তো এবার ডিভোর্সটা হয়েই গেছে, তাহলে ও এখানে কেন থাকবে, ওর জন্য কি কোনো কিছুই ঠিকমতো হবে না। এই একটা বিয়ে বাড়ি বলে কথা, একটা টাকাও খরচ করতে দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না, বারবার ওই আহিরিও বিপদে পড়ছে। আমার তো মনে হচ্ছে কোনোভাবে না কোনোভাবে রাঙামতি এর মধ্যে ইনভলভ নয় তো, আমার তো এটাই সন্দেহ হচ্ছে। রাঙামতি তাকিয়ে থাকে সার্থকীর দিকে। একলবাবুর মা তখন এসে বলে, সার্থকী মুখ সামলে কথা বল, কি বলছিস কি, হ্যাঁ রাঙা এর মধ্যে ইনভলভ থাকবে মানে, রাঙা কি করেছে যে রাঙা ইনভলভ থাকবে, রাঙাই তো এই বিয়েটার জন্য এত কিছু করতে সঙ্গীতের অনুষ্ঠান ডিভোর্স পেপারে সাইন করা এই সকল কিছু তো রাঙাই করেছে। সার্থকী তখন বলে, হ্যাঁ করেছে তো কি হয়েছে, ডিভোর্স পেপারে সই করেছে তো কি হয়েছে, এখন অন্তত বাড়িতে চলে যাওয়া উচিত বাড়ি থেকে। আর তখনই বিন্দা এসে তখন বলে, কি শুনলাম এগুলো, আহিরি নাকি হসপিটালে। রাঙামতি বিন্দার দিকে তাকিয়ে থাকে, আর তখন বলে, হঠাৎ করে বড় বৌদিদির হলোটা কি, এত দরদ উতলে উঠছে। বিন্দা তখন বলে, কেউ থাকুক বা না থাকুক, আমি এবার আহিরির সঙ্গে একবার দেখা করতে চাই, তাই হসপিটালে আমি যাব, এক্ষুনি যাচ্ছি। তখন একলবাবুর মা এসে বিন্দার কাছে, যে তুমি এবার কেন আগ বাড়িয়ে যেতে চাও, সেখানে তো আক্কু আছে, পাঞ্চলি আছে, অঙ্কুর আছে, তাই না, তারা তো সবাই আছে, তো তারা দেখাশোনা করতে পারবে আহিরিকে, শুধু গিয়ে আর ঝামেলা বাড়িয়ে কী হবে। তখন বিন্দা বলে, না মা আপনি বুঝতে পারছেন না, সেখানে একটা জ্ঞানীগুণী চালাক চতুর মেয়ে যাওয়া দরকার, আমি তো সব কিছু বুঝি, পাঞ্চালি কি এত কিছু বুঝে নাকি, এই জন্যই তো আমাকে যেতে হবে, সবাই তো আর সব কিছু করতে পারে না, মতলব তো অন্য কথা। এরপর অতিথি বলে, আচ্ছা বড় বৌদি তুমি কেন যাবে বলো তো, সেখানে তো মেয়ে বলতে আছেই, তাই না। তখন বিন্দা কাছে এসে বলে, আচ্ছা অতিথি তুমি কি বুঝতে পারো না যে মেয়ে পাঞ্চালি আছে তো কি হয়েছে, আমিও তো একজন মেয়ে, পাঞ্চালি কি এত কিছু বুঝে নাকি, তা তোমাদের কথা হলো আমি না যাই তাই তো, কিন্তু আমি তো যাব, তোমাদের
কথা শোনার মতো টাইম নেই আমার, আমাকে যেতেই হবে, আহিরির পাশে আমাকে দাঁড়াতে হবে, তোমরা প্লিজ আমাকে কেউ আটকানোর চেষ্টা করবে না, একদমই না। তখন রাঙামতি বড় বৌদিদি মানে বিন্দার কাছে এসে বলে, হ্যাঁ বড় বৌদিদি, তুই একদম ঠিক কথা বলেছিস, তুই যে চালাক কাকে বেছে কাকে খাস সেটা তো তুই খুব ভালো করে জানিস, তাই না? কার পিছনে লাগতে পারিস সেটা তুই খুব ভালো করে জানিস, আর পিছনে কিভাবে লাগতে হয় না মানুষের সেটা তুই খুব ভালো করে জানিস, তুই তো অনেক জ্ঞানী, তুই খুব চতুর, তাই না? যা 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 আহির দিদির পাশে একটু দাঁড়া গিয়ে। তখন বিন্দা বলে, তুমি কি আমাকে অপমান করছো, অপমান করে কথা বলছো? তখনই দেখা যাবে একলবাবুর মা তাকিয়ে থাকে। রাঙা বলে, না 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 বড় বৌদি, আমি কি পিছে লাগতে পারি? একদমই না। আর তখন এই বলতে বলতে সেখান থেকে বিন্দা চলে যায়। আর তারপরে দিকে দেখা যাবে সার্থকী ময়নাকে টানতে টানতে নিয়ে যায়। ময়না বলে, আমি তো ডান্স করব না। সার্থকী বলে, ডান্স করতে হবে না, পেশিমণি খাবারটা একটু উপরে পাঠিয়ে দিও। এদিকে সভ্য নিজের জেদগুলো দেখাতে থাকে আর বলে, এত বড় আনন্দের দিনে কি যে হলো কিছুই বুঝতে পারলাম না, এত কষ্ট করে নাচটা দেব ভেবেছিলাম আর সেই নাচটাই আজকে করতে পারলাম না। তখন অদিতি বলে, চিন্তা করো না, বিয়ে কিন্তু এখনও বাকি রয়েছে, বিয়ের দিন নয় নাচটা দিয়ে দেবে, তাই না? আর তখনই অদিতি তার মায়ের কাছে আসে আর বলে, ও মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। অদিতির মা বলে, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করে আহিরির হলোটা কি? এরপর সকলে সেখান থেকে চলে যায়। আর তখন একলবাবুর মা রাঙার কাছে আসে, এসে রাঙার কাঁধে হাত দিয়ে বলে, আচ্ছা এটা কোনো আহিরির চাল না তো, আহিরির কোনো প্ল্যান না তো? তুই তো বলেছিলি যে আজকে নাকি আহিরিকে হাতে নাতে ধরবি, এটাই তো কথা ছিল। আর তখনই দেখা যাবে রাঙামতি অবাক হয়ে যায় আর বলে, হরে মা, আজকে তো ধরার কথা ছিল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আসলে কি আহিরি দিদি আমাদের ট্র্যাপটা বুঝে গেল নাকি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লো, কিছুই তো বুঝতে পারছি না। একলবাবুর বাবা বলে, কিন্তু আজকে তো তুই বলেছিলি যে আজকে নাকি পুলিশ আনবি, ধরিয়ে দিবি, সমস্ত প্রমাণ তোর হাতে আছে তাহলে। আর তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমি তো সমস্ত প্রমাণ জোগাড় করে রেখেছি, আর সত্যজিৎ স্যারকেও তো বলেছি আজকে আসার জন্য, কিন্তু হঠাৎ করে আহিরি দিদির এমন একটা অবস্থা, কিছুই বুঝতে পারছি না। তবে তোরা এমন টেনশন তো নিস না, ওই আশেপাশে পুলিশ ঘেরো করে রেখেছে, আমি স্যারকে বলে দিয়েছি যাতে করে পালানোর চেষ্টা করে, আহিরিদি কখনোই যেন পালাতে না পারে, আর আগে থেকে তাই সমস্ত প্ল্যান সাজিয়ে রেখেছি, পালানোর চেষ্টা করলেই ওই পুলিশ না তাকে ধরে ফেলবে। দেখা যাবে আহিরির জ্ঞান ফিরে আসে। আহিরি একলবাবুকে দেখে কান্নায় ভেঙে পড়ে। একলবাবু আহিরির হাতে হাত রাখে আর বলে, কি হয়ে গেল আহিরি হঠাৎ করে? কি তুমি তো একবার আমাকে ফোন করতে পারতে নাকি, বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত আহিরি, আমি কি করতাম বলো তো? আর তখন আহিরি বলে, একলবাবু, এখন আমি একদম সুস্থ আছি, আমার জন্য এই আনন্দটা মাটি হয়ে যাচ্ছে, তাই না? এত সুন্দর একটা আনন্দের দিনে এরকম একটা অবস্থা হলো, আমি কিছুই করতে পারলাম না, সরি। একলবাবু তখন বলে, আহিরি তুমি আগে সুস্থ হও, এত কথা তোমাকে চিন্তা করতে হবে না, কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আগে তুমি সুস্থ হও, দেখবে সব কিছু এমনি ফিরে আসবে। আর তখন এদিকে ডক্টর বলে, আমি ওনাকে ওষুধ স্যালাইন সমস্ত কিছুই দিয়েছি, আপনারা একদম চিন্তা করবেন না, হ্যাঁ উনি সুস্থ হয়ে যাবে, আর আপনার কালই বাড়িতে নিয়ে যেতে পারবেন, ওনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন। পাঞ্চালি এসে তখন বলে, আচ্ছা আহিরি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে কি কেউ অ্যাটাক করেছিল, মানে মারার চেষ্টা করেছিল? আহিরি তখন বলে, না না, সেরকম তো কাউকে দেখিনি, কেউ এরকম করেনি, হঠাৎ করে আমার মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, তাই আমি নিজেই ভাবলাম একবার হসপিটালে ফোন করে আমি আমার সিচুয়েশনটা জানাই, এরপর ওরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়, আমি এখানে আসি, কেউ আমাকে মারার বা কোনো কিছু করার চেষ্টাই করেনি। এদিকে একলবাবুকে ডক্টর বলে, আপনি আমার সাথে বলুন, আপনার সাথে আমার কিছু কথার আছে। আর তারপর দেখা যাবে ডক্টর সাথে কথা বলতে বাইরে যাবে, সেই সময় বিন্দা চলে আসে, বিন্দা আহিরির সঙ্গে কথা বলার জন্য। আহিরিকে তখন বলে, আহিরি তুমি কেমন আছো, কি হলো তোমার কি অবস্থাটাই না হয়ে গেল, তাই না, এরকম একটা আনন্দের দিনে? আর তখন আহিরি বলে, না বড় বৌদি, আমি একদম ঠিক আছি, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না, চিন্তা করতে হবে না, তোমরা খামাকা এখানে কেন আসতে গেলে সঙ্গীতের অনুষ্ঠানটা রেখে? আর তখন বলে কুলবাবু বলে, আমি ডক্টরের সাথে কথা বলে আসি, তাহলে তোমরা কথা বলো। এরপর এদিকে দেখা যাবে কি পাঞ্চালি দাঁড়িয়ে থাকলে বিন্দা তখন বলে, পাঞ্চালি তুমি যাও না ডক্টরের সাথে, তুমি একটু কথা বলো, কালকেতে বিয়ে তো, কালকে কি আহিরি সুস্থ হবে কি না? তখন পাঞ্চালি বলে, হ্যাঁ বড় বৌদি, একদম ঠিক কথা বলেছো, তাহলে তুমি কথা বলো, আমি ডক্টরের সাথে কথা বলেই আসি, হ্যাঁ একদম দূরে যাওয়ার চেষ্টা করবে না। এই বলে পাঞ্চালি সেখান থেকে চলে যায়। এদিকে বিন্দা তো এটাই চাইতো যে একা একা কথা বলবে আহিরির সাথে, আহিরির কাছে এসে বসে। আর তখন বলে, আচ্ছা আহিরি, তোমাকে কিছু প্রশ্ন করি, তোমার ব্যাপারটা
ব্যাপারটা আমি বুঝতে পারছি। আচ্ছা তোমার এটা কোনো প্ল্যান নয় তো, বা তুমি নাটক করছো না তো এই অসুস্থতা নিয়ে? আমাকে একটু জানতে হবে, বলো না। আর তখন আহিরি বলে, বড় বৌদিদি কী যে বলছো, কি নাটক? অসুস্থ তো নিয়ে আবার নাটক করে নাকি? একদমই না। বিন্দা তখন বলে, না না বলো না, বললে কি হয়? তখন আহিরি বলে, না না বড় বৌদি, তেমন কিছু না, আসলে আমার মাথাটা না প্রচণ্ড রকম ঘোরাচ্ছিল, আর আমি কাউকে ফোন না করেই আমি ফোন করে দিয়েছি হসপিটালে। আর তখন বলে, এটাই আর কি, এছাড়া আর কিছু না। বিন্দা তখন বলে, কিন্তু তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তুমি তো বাড়িতে গেলে না? তখন আহিরি বলে, হ্যাঁ বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তাই কাজটা সেরেই আমি বাড়িতে যাই। তখন আহিরিকে রিলিজ করিয়ে বাড়িতে নিয়ে আসে। বাবু আর আহিরির বাবা আহিরিকে নিয়ে টেনশনে পড়ে যায়। তারপরে দেখা যাবে আহিরিকে খাটে শুয়ে দেয়, আহিরি খাটে শুয়ে পড়ে। আহিরি তখন আবার চিন্তায় পড়ে যায়, তার বিয়েটা আদৌ হবে তো? এত কিছু হয়ে যাচ্ছে তার সঙ্গে, বিয়েটা যেন কোনোভাবে মিস না হয়। আহিরির মা তখন বলে, আমার মেয়েটার উপর এত ধকল যাচ্ছে, কালকে গায়ে হলুদ, তারপর সন্ধ্যের সময় এগুলো, মানে আমার মেয়েটা পারবে তো সামলে? আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে তাদের এই সমস্ত কথা রাঙামতি তার হেডফোন দিয়ে শুনতে থাকে। আহিরির ঘরেই তো লাগানো রয়েছে রেকর্ডার। আর তারপর দেখা যাবে একলবাবু আহিরির কাছে আসে, এসে তখন বলে, আহিরি তুমি একটু বিশ্রাম নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। একলবাবুকে আহিরি বলে, তুমি একদম চিন্তা করো না, এত টেনশন নিও, তোমরা আনন্দ করো, আমি ঠিক সুস্থ হয়ে যাব, আমি সুস্থ আছি, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। একলবাবু তখন বলে, দেখো তোমাকে একটা কথা বলি আহিরি, তোমার যদি মনে হয় যে তুমি সুস্থ হয়ে আমাদের বিয়েটা হবে, তাহলে আমরা বিয়েটা পিছিয়ে দিতে পারি। তখন আহিরি বলে, না না একদমই না। আহিরির বাবা তখন বলে, আচ্ছা বাবা, যেহেতু আহিরি মেনে নিয়েছে যে কালকেই বিয়েটা হবে, তাহলে ও যদি পারে হবে, এত চিন্তা করতে হবে না। তখন একলবাবু বাড়িতে চলে যায়। এরপর আহিরির বাবা বলে, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, সম্পূর্ণ বিয়েটাই আমরা সুন্দরভাবে করতে পারবো। এদিকে রাঙামতি মনে মনে বলে, কি ব্যাপার, আহিরি দিদির কাছ থেকে আসল কথাটাই শুনলাম না, নাটক করছে নাকি সুস্থ হলো, নাকি আসলেই অসুস্থ হলো? তখন আহিরি মনে মনে বলে, কি ব্যাপার, রাজেন্দ্র স্যার হঠাৎ করে আমাকে ডেকে নিল, তারপর রাঙামতির বিষয়ে আমাকে জানতে চাইলো আমার কাছ থেকে, আর আমারও না হঠাৎ করে কী এমন হলো যে মাথাটা ঘুরে আমি পড়ে গেলাম, কিছুই বুঝতে পারছি না। রাজেন্দ্র স্যারকে যে পুলিশ ধরেছে এটা জানলেও কী করে রাজেন্দ্র স্যার? তখন বলে, তার মানে কি অন্য কোনো ট্র্যাপ আছে নাকি? কিছুই বুঝতে পারছি না। রাঙামতি তখন মনে মনে বলে, যাই হোক আসল সত্যিটা জানতে পারলাম, আহিরিদি আসলেই অসুস্থ হয়েছে, নিজের মুখে যেহেতু স্বীকার করেছে। এদিকে দেখা যাবে আগামীকাল সকালবেলা গায়ে হলুদের দিন, ঘুমোচ্ছে একলবাবুকে ডাকার জন্য রাঙা ঘরে আসে, আর তখন একলবাবুর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর তখন ডাকে না ডেকে হাসতে থাকে। তারপর বলে, না রে, তোর ঘুম ভাঙাবো না আমি, তুই যদি নিজে নিজে উঠিস তাহলেই তোকে ডেকে দিব। তোর দিকে না তাকাতে মন চায় রে, আমি যে তোকে সত্যি অনেক ভালোবাসি, তোকে কি করে বলবো বলতো, তোর ভালোর জন্যই তো এত কিছু করছি আমি। এদিকে একলবাবুর ঘুম ভেঙে যায়, আর তখন ঘুম ভেঙে দেখতে পায় যে রাঙামতিকে দেখে বলে ওঠে যে হঠাৎ করে, যে তুমি এখানে কিসের জন্য এসেছো বলো? আর তখন বলে, আর সেটা তো বড় বিষয় না রে, আজকে তো তোর গায়ে হলুদ, তাই না, তোকে ডাকতে এলাম আর কি, যা তাড়াতাড়ি করে সেজেগুজে নিচে নেমে আয়। তখন একলবাবু বলে, দেখো সব কিছু তো ঠিকঠাক হচ্ছে, তোমাকে একটা কথা বলি, ডিভোর্সটাও তো হয়ে গেল, আমার বিয়েতে যেন তুমি না থাকো, তোমার মুখ যেন আমি না দেখি। রাঙামতি বলে, এটা কী ধরনের কথা বলছিস, মুখ যেন না দেখি, এটা কি কখনো হয়? আমি তো নিজে দাঁড়িয়ে তোকে বিয়ে দেবো, আর যদি আমি থাকি তাহলে নয় নাকি কাজের বুয়া মনে করেই আমাকে রেখে দিস। পর দেখা যাবে একলবাবুকে হলুদ দিয়ে দেয় রাঙা, আর খুব কষ্ট পায় রাঙা। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।